আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে আরবি ভাষা শিখতে হবে। বেশি টাকা ইনকাম করতে হলে আরবি ভাষা জানতেই হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। রুজ রুজ এর অর্থ ভাত। আমরা বলি ভাত, আরবিতে বলতে হবে রুজ। ইদাম ইদাম এর অর্থ রান্না করা তরকারি। আমরা বলি রান্না করা তরকারি, আরবিতে বলতে হবে ইদাম। ইদাম রান্না করা তরকারি। ফুতুর ফুতুর এর অর্থ সকালের নাস্তা। ফুতুর তার মানে সকালের নাস্তা। আমরা বলি সকালের নাস্তা, আরবিতে বলতে হবে ফুতুর। গাদা গাদা এর অর্থ দুপুরে খাবার। আমরা বলি দুপুরের খাবার, আরবিতে বলতে হবে গাদা। গাদা তার মানে দুপুরে খাবার। আশা আশা এর অর্থ রাতের খাবার। আশা তার মানে রাতের খাবার, আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। আশা তার মানে রাতের খাবার। তোয়াম এর অর্থ খাবার বা খাদ্য। তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার। আদাস এর অর্থ ডাল। আদাস তার মানে ডাল, আমরা বলি ডাল, আরবিতে বলতে হবে আদাস। সীসা সীসা এর অর্থ হুক্কা। সীসা তার মানে হুক্কা, আমরা বলি হুক্কা, আরবিতে বলতে হবে সীসা। জিপ্পতুরা জিপ্পতুরা এর অর্থ বিলদিন। আমরা বলি বিলদিন, আরবিতে বলতে হবে জিপ্পতুরা। জিপ্পতুরা তার মানে বিলদিন। যৌবন যৌবন এর অর্থ কাস্টমার। যৌবন তার মানে কাস্টমার, আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। বিয়া এর অর্থ বিক্রি করা। বিয়া তার মানে বিক্রি করা, আমরা বলি বিক্রি করা, আরবিতে বলতে হবে বিয়া। বিয়া তার মানে বিক্রি করা। মাতাম মাতাম এর অর্থ রেস্টুরেন্ট। আবার স্ত্রী এর অর্থ ক্রয় করা। মাতাম তার মানে রেস্টুরেন্ট। ফন্দুক এর অর্থ আবাসিক হোটেল। আবার দেখুন, রুজ এর অর্থ ভাত। রুজ তার মানে ভাত। ইদাম এর অর্থ রান্না করা তরকারি। ইদাম তার মানে রান্না করা তরকারি। ফুতুর এর অর্থ সকালের নাস্তা। ফুতুর তার মানে সকালের নাস্তা। সকালের নাস্তা এর আরবি ফুতুর। গাদা গাদা এর অর্থ দুপুরে খাবার। আমরা বলি দুপুরে খাবার, আরবিতে বলতে হবে গাদা। আশা এর অর্থ রাতের খাবার। আশা তার মানে রাতের খাবার, আমরা বলি রাতের খাবার, আরবিতে বলতে হবে আশা। তোয়াম এর অর্থ খাদ্য বা খাবার। আমরা বলি খাবার, আরবিতে বলতে হবে তোয়াম। আদাস এর অর্থ ডাল। আদাস তার মানে ডাল। সীসা এর অর্থ হুক্কা। সীসা তার মানে হুক্কা। জিপ্পতুরা জিপ্পতুরা এর অর্থ বিলদিন। আমরা বলি বিলদিন, আরবিতে বলতে হবে জিপ্পতুরা। যৌবন এর অর্থ কাস্টমার। যৌবন তার মানে কাস্টমার, আমরা বলি কাস্টমার, আরবিতে বলতে হবে যৌবন। বিয়া এর অর্থ বিক্রি করা। বিয়া তার মানে বিক্রি করা, আমরা বলি বিক্রি করা, আরবিতে বলতে হবে বিয়া। স্ত্রী এর অর্থ ক্রয় করা। স্ত্রী তার মানে ক্রয় করা, আমরা বলি ক্রয় করা, আরবিতে বলতে হবে স্ত্রী। মাতাম এর অর্থ রেস্টুরেন্ট। মাতাম তার মানে রেস্টুরেন্ট, আমরা বলি রেস্টুরেন্ট, আরবিতে বলতে হবে মাতাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং